নজর রাখবো শিলিগুড়ির দিকে, কারণ শিলিগুড়িতে মহকুমা শাসকের দফতরে আগুন, এসআইআর এর মধ্যে এসডিও অফিসে আগুনে রীতিমতো চাঞ্চল্য। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তের কি পরিস্থিতি? গতকাল রাতের ঘটনা এবং শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর, যেটা মহকুমা নির্বাচনী আধিকারিক দপ্তরে বটে, সেখানে আচমকা আগুন লাগে তিনতলা বিল্ডিং এ এবং সেখানে দুটি ঘর সম্পূর্ণভাবে আগুনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু আসবাবপত্র এবং ইলেকট্রনিক সামগ্রী সেসব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং রাতেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহকুমা শাসক নিজে ছুটে আসেন নিজের দপ্তরে। তবে যেহেতু এখন এসআইআর আবহাওয়া চলছে এবং বহু নথি রয়েছে, তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাইলে মহকুমা শাসক এগিয়ে যান বিষয়টি এবং দমকল আধিকারিক তিনি জানান না, এখনো এই সব তথ্য তাদের সামনে আসেনি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানা পুলিশ এবং দমকল আধিকারিকরা। বেশ, কিছু ইলেকট্রনিক্স ডিভাইস ফুটেছে। প্রাথমিক অনুমান এটা তদন্তের বিষয়, এটা তদন্ত করার পরে বলা যায়। আগুনটা ছোটই ছিল, প্রাথমিকভাবে ওরা কাজ শুরু করেছিল, এক্সটিংগুইশার দিয়ে ওরাই শুরু করেছিল। আমাদের দুটো ইঞ্জিন এসেছে। ক্ষয়ক্ষতি ওই কয়েকটা ফার্নিচার, টেবিল চেয়ার পড়ে গেছে, তিনটে পড়ে, আর হ্যাঁ কিছু ইলেকট্রনিক ডিভাইস পড়ে গেছে। 15-20 মিনিটের মধ্যে আমরা কন্ট্রোল করে ফেলেছি। বানারহাটে এক বৃদ্ধের জমি দখল করার চেষ্টা। অভিযোগ, এর পেছনে রয়েছেন তার প্রতিবেশী এবং পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্য। দুজনই এই অভিযোগ মানতে নারাজ। জলপাইগুড়ির বানারহাট, এখানকার আংরা ভাষা বাঙ্কু বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন বছর 80-র বীরবল মজুমদার। বৃদ্ধের অভিযোগ, তার জমি দখলের চেষ্টা করছেন প্রতিবেশী মোহন রায়। তাকে মদত দিচ্ছেন বানারহাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য জাফর আলী। কারা করেছে এরকমটা? এটা করছে মন আরিনা এরা, তারপর জাফর সহ। জাফর কে? ও জাফর ওই যে বড় পঞ্চায়েত। মানে আপনার জমি চাইছে? হ্যাঁ, আমার জমি এমনি একটা দিব, তারপর কান দিব, নাহলে কাজ দিতে হবে। অভিযোগ, বছরখানেক আগে কম দামে জমি বিক্রির জন্য চাপ দেওয়া হয় বৃদ্ধকে। তাতে রাজি না হয় জমি দখলের ছক। মাস চারেক আগে বাড়ির কারেন্টের তার কেটে দেওয়া হয় বলে অভিযোগ। আমাদের বাড়িতে লাইন নাই, লাইন অবস্থা ওরা কেটে দিছে, বাঁশের ধার কেটে নিয়ে গেছে, আমাদেরকে অত্যাচার করে। পুলিশ জানে? পুলিশকে জানাইছে পুরা, বলে আমরা কি করবো, তোমরা অন্য হাইকোর্ট কেস করে দাও, থেকে তোমরা কোর্টে যাও। ওটা আমার জায়গা, বাজারটাও আমার, আমি জমিন মাইকা, হ্যাঁ আমার যেটা দাগ গাছে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। সম্পূর্ণ খুঁটিগুলো আমার জমিনের উপরে আছে, আমার জমিনের উপরে আমি পিলার লাগাইতে দেবো না, আমি লাইন দেবো না। তার জন্য তো আমি অ্যাকশন নিচ্ছি, প্রমাণ করে দিবে। এটা তো আমি এর কাছ থেকে কিনে নিয়েছি, মোহন রায়ের কাছ থেকে। ও বাঁশ কাটিয়ে ফালাইছি লেবার দিয়ে, তারপরে আমি কিনে নিয়েছি। সেটা আমাদের কোথায় হয়নি কোনোদিন, তো ওটা কোথাও করে বলবো আমি। ধূপগুড়ির মহকুমা শাসক এবং স্থানীয় পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছে মজুমদার পরিবার। জাফর আলীর বিরুদ্ধে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ নাই। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে উভয় পক্ষকে চিঠি করছিলাম আমাদের এখানে বসে ব্যাপারটাকে মেটানোর জন্য, কিন্তু বিমল মজুমদারের বাড়ির লোক আসলেও যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আসেন নাই। পরবর্তীকালে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অনেক চেষ্টা করলো ওখানে বৈদ্যুতিক লাইন পৌঁছানোর জন্য, সেটাও উনি ব্যর্থ হয়। আমরা বলেছি আইন অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করেন। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে ফের সেচ নালা দখল, আবারও তৈরি হচ্ছে কালভার্ট। অভিযোগ, রাস্তার পাশের চাষের জমি বিক্রি করতেই এমন ছক কষেছে জমি মাফিয়া। আর এই নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিএলআরও। সেচ নালার উপর তৈরি হচ্ছে কালভার্ট। অভিযোগের আঙুল জমি মাফিয়ার দিকে। শিলিগুড়ির নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত, এখানকার শেবদুল্লাহ জোতে রাস্তার পাশে সেচ নালা, তারপর চাষের জমি, বিঘের পর বিঘে, যেখানে নজর পড়েছে জমি মাফিয়ার। গত বছরের জুন মাসে এই সেচ নালার উপর তৈরি হয় কালভার্ট, যাতে সহজে চাষের জমিতে যাওয়া যায়, চাষের জমি বিক্রি করা যায়। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ করে প্রশাসন। গত বছরের 2রা জুলাই বেআইনি কালভার্ট ভেঙে ফেলা হয়। এর জন্য নামানো হয়
আর্থ মুভার। এর প্রায় 6 মাসের মধ্যে ফের একই জায়গায় সেচ নালা দখল, আবারও তৈরি হচ্ছে কালভার্ট। কৃষি নালা ব্যাপারটা পুরোপুরি সেচ দপ্তরের হাতে আর কি। যদি ইরিগেশন ডিপার্টমেন্ট যদি পারমিশন দিয়ে থাকে, যদি দেখতে পায় যে ওদের কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না ওর মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকবে না। কিন্তু যদি কোনো রকম পারমিশন কোনো ডিপার্টমেন্ট থেকে না নিয়ে থাকে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা আবার নেবো এবং আবার সেইভাবে আমরা অভিযান চালাবো আর কি। করেছিলাম আগের বার, সেভাবে আমরা ওটাকে অ্যাপ্রোচ করবো আবার আর কি। আমিও শুনছি কয়েকদিন আগে একটা সেচ নালার উপরে কলবট আবার করা হয়েছে, তো সেটা পারমিশন আছে কি না এটা ভূমি দপ্তরের দেখা উচিত এবং আশা করি যদি পারমিশন থাকে ঠিক আছে, না হলে ভূমি দপ্তর অ্যাকশন নিবে, তাহলে ভাঙা উচিত। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের 3 জেলায় তৈরি করা হবে পথশ্রীর একাধিক রাস্তা। সম্প্রতি রাস্তার কাজে শিলান্যাস করা হয়। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং গোয়ালপুকুরে তৈরি হবে নতুন রাস্তা। দুটি ঢালাই রাস্তা তৈরির জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় 2,80,00,000 টাকা। মঙ্গলবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। রাস্তাটা আমাদের খুবই খারাপ, তো বাচ্চা কাচ্চার অসুবিধা। রাস্তাটা যদি ভালো হয় তাহলে আমাদের সবারই সুবিধা হবে, বাচ্চা কাচ্চার মানে পড়াশোনার সুবিধা হবে, যাতায়াতের মানে ভালোই হবে আর কি। আমরা অনেক খুশি স্যার। মোটামুটি দুটা মিলে 3 কোটি টাকার কাছাকাছি। সবাই সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। রাস্তাটা খুব দরকার আছে, আর যারা এজেন্সি আছে তাদেরকেও যেন শিডিউল মতো তারাও যেন কাজটা করে। কোচবিহারের শীতলকুচি, এখানকার শালবাড়ি পঞ্চায়েত এলাকায় তৈরি হবে পথশ্রীর নতুন রাস্তা। সনাতন মণ্ডলের বাড়ি থেকে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার পাকা রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1,43,00,000 টাকা। এই রাস্তাটা আগে কাঁচা ছিল, এখন রাস্তাটা আমাদের এই বেড মেটেরিয়াল হইলো, এখন বেড মেটেরিয়াল থেকে রাস্তাটা আরও উন্নত হবে। এটার দিক থেকে আমরা জনগণ আগের থেকে এখন অনেক উন্নত। নিউজ 18 বাংলা। আর নজরে বাংলার শুরুতেই আমরা নজর রাখবো অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ। নোবেল জয়ীর বাড়িতে কমিশনের টিম। এসআইআর খসড়ায় মায়ের সঙ্গে বয়সের ফারাক কম। এসআইআর হিয়ারিং এ ডাক নোবেল জয়ীকে। শান্তিনিকেতনের বাড়িতে হিয়ারিং নোটিশ। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ। আরো একবার আপনাদেরকে জানাবো, নোবেল জয়ীর বাড়িতে কমিশনের টিম। এসআইআর খসড়ায় মায়ের সঙ্গে বয়সের ফারাক কম, তাই এসআইআর হিয়ারিং এর ডাক নোবেল জয়ীকে। শান্তিনিকেতনের বাড়িতে হিয়ারিং নোটিশ। নোটিশে ওনারা যেটা একটা ভুল আমাদের দিয়েছেন, সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্ট 15 বছরের কম। সেনের যখন জন্ম হয় তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল 19 বছর 6 মাস। কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়সটাকে তাদের লিখতে ভুল, হ্যাঁ, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, সারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এটা আমরা জানাবো যথাযথ। তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেকটিফাই করতে হবে। নির্বাচন কমিশনের দাবি অমর্ত্য সেনের নাম 2002 এর তালিকায় নেই। শান্তভানু সেন অমর্ত্যর হয়ে ফর্ম ফিল আপ করেছেন। মা অমিতা সেনের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর হওয়ায় নোটিশ ইস্যু। অমর্ত্য সেনের নাম 2002 এর তালিকায় নেই, নির্বাচন কমিশনের সাফাই। শান্তভানু সেন ওনার হয়ে ফর্ম ফিল আপ করেছেন। অমর্ত্য সেনকে এসআইআর নোটিশে কমিশনকে তোপ অভিষেকের। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া। মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। অমর্ত্যই নরম দিলীপ, গরম সুকান্ত।
যেখানে নামের কোনো ভুল আছে কিছু আছে বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, তো সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে সেখান থেকে লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে, কারণ আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন, তো স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, তো আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন।